নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি পনির রেজালা। পনির রেজালা করার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। 400 গ্রাম মতো পনির নিয়েছি। সেই পনিরটাকে আমি দেখুন ছোট ছোট কিউব আকারে কেটে রেখে দিয়েছি। আপনারা নিজের খুশি মতো সাইজ করে কেটে নিতে পারেন। রান্নাটা তৈরি করার জন্য প্রথমে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, 5টা গোলমরিচ, ছোট্ট একটুখানি দারচিনি আর 4-5টার মতো লবঙ্গ। এখানে আমি কস্তুরি মেথি নিয়েছি, এখানে বিরিয়ানি মশলা আছে, এখানে আমি কাজু বাদাম কিশমিশ আর আমন্ডকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে 5-6টার মতো আমন্ড ভেজানো আছে, ছোট ছোট এরকম হাফ কাজু আমি 10-12টার মতো নিয়েছি আর 10-12টার মতো কিশমিশ নিয়ে নিয়েছি। এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, একটা বড় মাপের টমেটো নিয়েছি আর 3 টেবিল স্পুন পোস্তকে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টক দই ফেটিয়ে নিয়েছি ভালো করে। আমি প্রথমে কাজু বাদাম আমন্ড আর কিশমিশটাকে পেস্ট করে নেব। আমি মিক্সিতে দিয়ে দিলাম, পেস্ট করে নেব। এইটা পেস্ট হয়ে যাবার পরে এখানে আমি যে টমেটো একটা রেখে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি সেটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে কাজু বাদাম আমন্ড আর কিশমিশটাকে বেটে নিয়েছি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এই রান্নার মধ্যে আরও কিছু কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা রান্নাটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। পনির রেজালা বানানোর জন্য আমি কস্তুরি মেথিটাকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। এটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই হবে সাদা তেলে। আমি তেলটা গরম করতে দিয়েছি। ভালো করে তেলটা গরম করে নেবার পরে আমি এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে পনিরটাকে না ভেজেও করতে পারেন, তবে পনিরটা ভেজে করলে টেস্টটা ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে পনিরগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার আমি এই ভাজা পনিরগুলোকে এখানে আমি আগে থেকে একটু গরম জল করে নিয়েছিলাম এবং তার মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পনিরগুলো খুব নরম হয়ে থাকবে। এর মধ্যে আমি আস্তে আস্তে তুলে দিয়ে দিচ্ছি। এইভাবে সব পনিরগুলো আমি ভেজে জলের মধ্যে আগে দিয়ে দেব। আমি সব কটা পনির ভেজে তুলে নিয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। পনির ভাজা তেলের মধ্যেই আমি আরও একটু সামান্য তেল মিশিয়েছি। তেলটা গরম হতে দিয়েছিলাম। এবার দেখুন এই যে গোটা মশলাগুলো আগে দেখিয়েছি সেগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাটাও ফাটিয়ে দিয়ে দিলাম। সবকটা মশলা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা খুব ফাটে দিলে সেজন্য আমি খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এর সাথেই টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো যেন মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে না যায়।
আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন ভালো করে নাড়ছি আমি এটাকে। আদাটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে না নিলে আদার একটা গন্ধ আমরা পাই রান্নার মধ্যে, সেজন্য আদাটাকে ভালো করে ভেজে নিতে হয়। তেলটা দেখুন ছেড়ে দিয়েছে। এই সময় যে পোস্তটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি পোস্তটা দিয়ে মশলার মধ্যে নাড়ছি, এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে প্রচুর 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 লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলে যাবেন না। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কাজু, কিশমিশ আর আমন্ড যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। সব মশলাগুলোই প্রায় আমার দেয়া হয়ে গেছে। এটা ভালো করে নেড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তারা আমার চ্যানেলের রান্নাগুলোকে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং তারপরে আপনাদের মূল্যবান কমেন্টগুলোকে জানাবেন। না হলে কিন্তু 1 সেকেন্ড দেখার পরেই আপনারা যদি কমেন্ট করে জানিয়ে দেন তাহলে পুরো কমেন্টসটা স্প্যাম বক্সে চলে যাবে। আমি কিন্তু আপনাদের কমেন্টসের কোনো আনসার দিতে পারবো না। সেজন্য প্লিজ রান্নাটাকে পুরোটা দেখবেন, দেখে তারপরে কমেন্টস করবেন। আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই সময় যে বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আমি কাশ্মীরি মির্চ দিলাম। লঙ্কাটা নুন, মিষ্টি এবং ঝাল সম্পূর্ণ নিজের ওপরে ডিপেন্ড করছে। আপনারা যে যতটা খেতে ভালোবাসেন ঠিক ততটাই দেবেন এর মধ্যে। আমি এই সময় পনির ভেজানো জলটা একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষতে থাকবো। আমার মশলাটা মোটামুটি অর্ধেকটা কষা হয়ে গেছে। এই সময় আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা পনিরগুলোকে দেখতে পাচ্ছেন খুব সফট আছে। আপনাদেরকে একটা দেখিয়ে দিই আমি, দেখুন ভেঙে যাচ্ছে, খুব সফট আছে। সেজন্য ভেজে সবসময়তে একটু হালকা গরম জলের মধ্যে নুন মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে তারপরে পনির রান্না করলে পনিরটা খুব সুন্দর সফট থাকে। আমি পনিরগুলো সব দিয়ে মশলাটার মধ্যে মিক্স করে দিয়েছি। এই অবস্থায় আগে থেকে ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা এর সাথে আমি মিশিয়ে দিলাম। যে কোনো রান্নায় টক দই দিতে গেলে টক দইকে আগে ভালো করে ফেটাবেন, তারপরেই কিন্তু রান্নার মধ্যে দেবেন। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
বন্ধুরা, আমার চ্যানেলে যেসব রান্নাগুলো আপনারা দেখতে পাবেন, সেই রান্নাগুলো দেখবেন আমি অতি সহজেই আমাদের প্রত্যেকের বাড়িতে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে আমি রান্না করার চেষ্টা করি, যাতে খুব সহজে হঠাৎ করে আমাদের কিছু রান্না খেতে ইচ্ছে গেলে আমরা করে খেয়ে নিতে পারি। আমি যে জলটা ছিল পনির ভেজানো, সেই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এর সাথে, খুব অল্প পরিমাণই দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেবো, যাতে পনিরগুলো আরও ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যায়। আমার এই রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এই সময় আমি খুব সামান্য পরিমাণ একটু ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, তবে এটা কিন্তু অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা। আমি হাফ টিস্পুন মতো কেওড়া জল এর মধ্যে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ দিলাম। একদম সেম পরিমাণ আমি গোলাপ জল দিচ্ছি একটু। এগুলো অল্প অল্প করেই একদম দেব। এরপর দিচ্ছি আমি একদম অল্প 1 ড্রপ মতো মিঠা আতর। সব কটা জিনিস দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করব। আমার পনির রেজালাটা আমি বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। এই সময় ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। এটা অবশ্যই রুটি, পরোটা, লুচি অথবা ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে খাওয়া যায়। খুবই টেস্টি এই রান্নাটা, আপনারা করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো এই রান্নাটা।